আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলছেন, মাই ইহরামুর রিফকা ইহরামুল খাইর। আমার উম্মত জেনে রাখো, তোমাদের মধ্যে যারা যারা আমি নবীকে ইতাআত করতে চাও শিখে নাও। আমার যেই উম্মত নম্রতা থেকে বঞ্চিত হয়ে যায়, ভদ্রতা থেকে বঞ্চিত হয়ে যায়, উদারতা কোমলতা আল্লাহ তাআলার বান্দা হিসেবে যেইভাবে চলার, যেইভাবে কোমলতা ভদ্রতা ডিসিপ্লিন নিয়মবর্তিতা মেনে মেনে চলার, সেইভাবে থেকে যখন চলে না, বঞ্চিত হয়ে যায়, তার নসিব থেকে আল্লাহ তাআলা কল্যাণকে বঞ্চিত করে দেয়। পড়েন নাউযুবিল্লাহ। আর যখন আমার কোন উম্মত নম্রতাকে আঁকড়ে ধরে, ভদ্রতাকে আঁকড়ে ধরে, কোমলতাকে আঁকড়ে ধরে, ধরে ধরে জীবন চলাচল করে, জীবন চালায়, জীবন পরিচালনা করে, আমার ওই উম্মতের জন্য আমি নবী ঘোষণা দিয়ে সুসংবাদ দিয়ে গেলাম, আল্লাহ তাআলা পৃথিবীতে যত বরকত দান করেন, ওই সমস্ত বরকত রাজির একটা ভাগ আমার ওই উম্মতের নসিবে আল্লাহ তাআলা নিজেই ভালোবেসে পাঠিয়ে দেয়। বুঝে শুনে জবাব দিন, ওই বরকত আমরা চাই কি চাই না? আল্লাহ তাআলা আমাদেরকে নসিব করুক। পড়েন আমিন। এখন যদি চাই, তাহলে আমাদের জীবনে ওই নম্রতা, ভদ্রতা, উদারতা এগুলোর দরকার আছে না নাই? যদি আপনি সেইগুলো না রাখেন, আর যদি চান আল্লাহ এগুলোর কল্যাণ দাও, আসবে না। কাজ করুন, আপনি অবশ্যই পারিশ্রমিক পাবেন। আপনি আল্লাহ তাআলার কথা মানুন, নবীর সুন্নাত মানুন, ইতাআত করুন, আদর্শ নিজের মধ্যে বাস্তবায়ন করুন। আমার নবীকে আমার আল্লাহ যেইভাবে একটা ইয়াতিম সন্তান থেকে, একজন ইয়াতিম থেকে হাবিবুল্লাহ বানিয়েছেন, গোটা পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তিত্ব বানিয়েছেন, নেতাদেরও নেতা বানিয়েছেন, সমস্ত সম্রাটদেরও মহারাজ বানিয়েছেন, পৃথিবী থেকে তুলে আরশ ভ্রমণে নিয়ে গিয়েছেন এবং এমন জায়গায় পৌঁছেছেন যে যেখান থেকে সমস্ত মাখলুক নবীর কদমে চলে আসে। সুবহানাল্লাহ। আমার নবী ছিলেন একজন ইয়াতিম, ইয়াতিম থেকে যখন আমার নবীকে আল্লাহ তাআলা এত বড় বানিয়েছেন, ওই নবীর আদর্শ যদি আপনার মধ্যে আসে, তো ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি আল্লাহর কসম, ওই বান্দাকে আল্লাহ আর নিচে রাখে না। ওই বান্দা সাধারণ পরিবারের, সাধারণ সমাজের, সাধারণ এরিয়ার হলেও ওই বান্দাটাকে আল্লাহ তাআলা রাজ মহারাজ লেভেলে পৌঁছে দেয়। সুবহানাল্লাহ। চাই কি চাই না? চাইলে আমার নবীর ইতাআতেরও প্রয়োজন আছে। আমার নবীজি কি বলেছেন? আমার নবীজি বলেছেন, যখন তোমরা একে অপরের দেখা করবা, কথা বলবা, সাক্ষাৎ করবা, কোনো কিছু লেনদেন করবা, সর্বপ্রথম তোমরা প্রাধান্য দিবা ভ্রাতৃত্ব। আল মুসলিমু আখুল মুসলিম। কারণ মুসলমান হয়ে থাকলে সেও মুসলমান, তুমিও মুসলমান, তো তোমরা দুজন একে অপরের জন্য ভাই ভাই। এই ভ্রাতৃত্বের সম্পর্ক তোমার বাবা মা বা সমাজের কেউ তৈরি করে দেন নাই, আল্লাহ এবং আল্লাহর রাসূল নিজে তৈরি করে দিয়েছে। সুবহানাল্লাহ। সুতরাং নবীজি বলেছেন, যখন তোমরা এইভাবে মোলাকাত হবে, কথাবার্তা বা চালচলন, কোনো লেনদেন যাই হোক, হোয়াটএভার, তোমরা ওই সময় ভ্রাতৃত্ব মেনটেন করবা, কোমলতা, ভদ্রতা, উদারতা মেনটেন করবা। কেন? জীবন চলার ক্ষেত্রে আপনি দেখবেন, এখানে একটা সমাজ, এখানে একটা সমাজ, এক সমাজের মধ্যে একজন মানুষ অপরাধ করলে সবাই মিলে তাকে ধরে ফেলে, আর আরেক সমাজের মধ্যে একজন মানুষ অপরাধ করলে সবাই মিলে তাকে শুধরে দেয়। এক সমাজের মধ্যে আপনি খেয়াল করবেন যে এখানের মধ্যে কেউ কাউকে সালাম দেয় না, কোনো ভালো আচরণ দেখায় না, ভদ্রতা নাই, স্মার্টনেস নাই। আর আরেক সমাজের মধ্যে দেখবেন বাচ্চারা, বড়রা, সবার মধ্যে একটা ভদ্রতা, আচরণ বিধির প্রচলন রয়েছে, সালাম প্রদান করে, দেখলে কেমন আছেন, খোঁজ খবর রাখে, বিপদে আপদে এগিয়ে আসে। আপনি লক্ষ্য করে দেখবেন দুইটা সমাজের মধ্যে দুই রকম প্রভাব ফেলে। আপনি দেখবেন একটা সমাজের মধ্যে বিশৃঙ্খলা ছাড়ে না, আর আরেকটা সমাজের মধ্যে কোনো বিশৃঙ্খলা নাই, আল্লাহ শান্তি দান করে রাখছে। সুবহানাল্লাহ। আরো জোরে পড়েন সুবহানাল্লাহ। কেন হয়? আচার ব্যবহারের কারণে। আপনি খেয়াল করলে দেখবেন বড় বড় ঝামেলা, অনেক উকিল, ব্যারিস্টার, ম্যাজিস্ট্রেট, জজ আছেন যাদের সামনে গিয়ে অনেক বড় বড় ঝামেলা নিয়ে বসে, ছোট 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 উদারপন্থী কথা দিয়ে বড় বড় ঝামেলারে মিটমাট করে ফেলে। সুবহানাল্লাহ পড়েন। আছে না নাই? আছে। আবার আপনি দেখবেন ছোট ছোট ঝামেলা, কিছু কিছু মানুষ আছে, বিচারক আছে, বা সমাজের কিছু কিছু মানুষ থাকে, ছোট ছোট ঝামেলা, এই ঝামেলা নিয়ে যখন তাদের সামনে যায়, তিলকে তাল বানায়া তারা এই ছোট ঝামেলারে বিশাল বড় বানায়া এখানে খুন খারাপি পর্যন্ত ঘটায় ফেলে। নাউজুবিল্লাহ পড়েন।
কেন হয়? ভাবমূর্তি, আচরণ, ভদ্রতা, নম্রতার ঘাটতি থাকার কারণে। এটা যেখানে যত বেশি, আল্লাহ তাআলা ওই অঞ্চলে শান্তি তত বেশি নাজিল করে দেয়। সুবহানাল্লাহ পড়েন, জোরে পড়েন সুবহানাল্লাহ। আর এটা যেই অঞ্চলের যত কম, ওই অঞ্চলের মধ্যে ফিতনা, ফাসাদ, নাফরমানি বেড়ে যায়, শয়তানের ধোকায় পড়ে যায় মানুষ, শয়তানের কারণে আল্লাহর গজব পর্যন্ত চলে আসে। নাউজুবিল্লাহ পড়েন। প্যারে হাজিরিন, এই জন্য আচার ব্যবহার করতে গিয়ে যখন একে অপরের সাথে কথা বলবেন, ডিল করবেন, যেটাই করেন, ফ্যামিলি হোক, নিজের পরিবারের সাথে, অধিকাংশ মানুষ দেখা যায় কি জানেন, বাহিরে গেলে খুব সুন্দর কথা বলে, বাহিরে গেলে খুব ভদ্রতা মেনটেন করে। একজন বাহিরের মানুষের সাথে কথা বললে খুব সুন্দর মাধুর্যপূর্ণ কথা বলে, শব্দ চয়নগুলো এত সুন্দর হয় যে মানুষ পুরো মুগ্ধ হয়ে যাবে। কিন্তু ফ্যামিলিতে গেলে নিজের স্ত্রী, নিজের সন্তান, মা বাবা বা ভাই বোন যারা আছে, ফ্যামিলিতে গেলে কেন জানি কথাবার্তার মধ্যে সৌন্দর্য খেয়াল করে না। আছে না নাই? এমনটা করা বন্ধ করে দেন। আপনি দেখেন ফ্যামিলির মধ্যে আজকে থেকে নতুন করে ব্যবহার করেন। আপনি দেখান আপনার মাকে আম্মি জান বলে একটা ডাক দেন, আপনার মা একটা মুচকি হাসি দেবে। আল্লাহর কসম, এই ছোট্ট একটা আচরণের কারণে আপনি জানেন না আপনার আমল নামায় আল্লাহ কবুল হজের সওয়াব দান করে দেবে। আপনি আপনার বাবাকে কিচ্ছু লাগবে না, 2 টাকা দিয়ে একটা চকলেট নেন, অ্যাপ্লাই করেন, এক্সপেরিমেন্ট চালান, আজকে দেখেন কি হয়। চকলেট নিয়ে বলেন বাবা জুমা মুবারক, হা করেন, দেন খাওয়ায়া। আপনার বাবা যে রুহ থেকে দোয়া দেবে, একটা দোয়ার সাথে বলা হচ্ছে বাবা মা যখনই মাত্র সন্তানের উপর রাজি হয়ে যায়, মুহূর্তের মধ্যে আল্লাহর নবীর হাদিস চলে আসে, আল্লাহর নবী বলছেন যখনই বাবা মা তোমাদের উপর রাজি হয়ে যায়, আল্লাহ তাআলাও তোমাদের উপর রাজি হয়ে যায়। ভাই বোনের সাথে গিয়ে একটু কুশল বিনিময় করেন না, একটু বলেন না কেমন আছো, কি অবস্থা, একটু হ্যান্ডশেক করেন। ভাই হলে, বোন হলে মাথায় হাত বুলাই দেন, একটু ডেকে এনে বসান, কোনো সমস্যা আছে কিনা জিজ্ঞেস করেন, কেমন আছো, শরীর স্বাস্থ্য কেমন আছে, একটু গল্প করেন, একটু মুচকি হাসি দেন। কোটি টাকা খরচ হবে না, কিন্তু আপনার এই আচরণের কারণে কি হবে জানেন? সারা জীবনের জন্য আপনি শ্রেষ্ঠ, বিশ্বস্ত, প্রাণবন্ত একটি সম্পর্ক পাবেন, যেই সম্পর্ক কোটি টাকা দিয়েও আপনি কিনতে পারবেন না। সুবহানাল্লাহ পড়েন, আরো জোরে পড়েন সুবহানাল্লাহ। তো এই জিনিসগুলো অবশ্যই অবশ্যই খেয়ালে রাখবেন। আচার ব্যবহার, নম্রতা, ভদ্রতা যেন আপনার পরিবার থেকে শুরু হয়। পরিবার থেকে যদি আপনার শুরু হয় এই পারিবারিক চর্চা, কারণ পরিবারের সাথে আপনার দেখা হয় বেশি, কথা হয় বেশি, চলাফেরা বেশি, আন্ডারস্ট্যান্ডিং বেশি, এখানে আপনি যেটা মেনটেন করবেন এটা আপনার প্র্যাকটিস হবে বেশি, চর্চা হবে বেশি। আর এখানে আপনি যেটা চর্চা করবেন বাহিরে গেলে আপনি চান আর না চান আপনার ভেতর থেকে ফুটে উঠবে। সুবহানাল্লাহ পড়েন। যখনই ফুটে উঠবে তখনই আপনি হয়ে যাবেন একজন স্মার্ট ব্যক্তিত্ব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আপনার মধ্যে বাস্তবায়ন হবে, এবং এই বাস্তবায়নের কারণে মনে রাখবেন আল্লাহ তাআলা আপনার উপর, আপনার নসিবের মধ্যে বরকত, নাজাত, কারাম, মাগফিরাত বৃষ্টির ন্যায় বর্ষণ করে দেবে। জোরে পড়েন সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, এবার আপনারা নিজেরাই বুঝে শুনে বলুন, পরিবারের মধ্যে, সমাজের মধ্যে যখনই আমি যাব, কথা বলবো, আচরণ দেখাবো বা আন্ডারস্ট্যান্ডিং করব, নম্রতা, ভদ্রতা, উদারতার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা সেইভাবে চলার এবং ওই তৌফিক আমাদের নসিব করুক, পড়েন আমিন। মনে রাখবেন এই নম্রতা, ভদ্রতা এমন একটি শক্তিশালী ইবাদত, এমন একটি শক্তিশালী ইবাদত, যে ইবাদত তসবিহ, তাহলিল, সিজদা, রুকু, তিলাওয়াত কোনো কিছুই করতে হয় না। যেই ইবাদতে শুধুমাত্র নিজের সিনাকে, কলবকে কন্ট্রোল রাখতে হয়, যে আমি নম্রতা মেনটেন করব, আমি উগ্রতা মেনটেন করব না, আমি ভদ্রতা মেনটেন করব, আমি অভদ্র আচরণ লালন করব না। শুধুমাত্র মেনটেন করতে হয় দিমাগের মধ্যে, যে আমি আমার হৃদয়ের মধ্যে উদারতা মেনটেন করব, কঠোরতা কখনোই জায়গা দেব না। শুধুমাত্র এইটুকু মেনটেন করতে হয় যে আমি আমার হৃদয়, আমার চরিত্রে, আমার দিমাগে, আমার সব কিছুতে আমার নবীর সুন্নাত, নবীর আদর্শ লালন করব, নবীর আদর্শচ্যুত হব না। শুধুমাত্র এইটুকু চিন্তার কারণে প্রথমত নবীর সুন্নাত বাস্তবায়ন হয়, দ্বিতীয়ত সুন্নাত বাস্তবায়ন হওয়ার কারণে সুন্নাতের আমল দান করা হয়, তৃতীয়ত চরিত্র উন্নত হয়, চতুর্থত এই চরিত্রের কারণে আল্লাহ তাআলার অসংখ্য অগণিত ফজিলত, বরকত ওই বান্দার নসিব হয়ে যায়। সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, পৃথিবীতে চলতে গেলে বিপদ, আপদ, বালা, মুসিবত সবার আসে, কম বেশ সবাই এটার শিকার হয়।
এটার শিকার বলা যায় না, এটাকে বলতে হয় একটা পরীক্ষা এবং একটা এক্সপেরিমেন্ট, এবং এটাকে বলতে হয় যে একটা অভিজ্ঞতা। পৃথিবীতে চলতে গেলে বিপদ আপদেরও মানুষের প্রয়োজন আছে। বিপদ যদি না আসে, মানুষ স্ট্রং মেন্টালিটি তৈরি করতে পারবে না, শিখতে সে অপশনই পায় নাই। আমি যদি পরীক্ষার হলই না পাই তো এক্সাম দেব কিভাবে? তো এই এক্সাম দেওয়ার জন্য বিপদ আপদ আসতে হয়। সেই বিপদ আপদ আসলে আমাদেরকে কঠিন বানায় না, বরঞ্চ আরো প্রফিশিয়েন্ট, দক্ষ বানিয়ে দেয়। সুবহানাল্লাহ পড়েন, আর জোরে পড়েন সুবহানাল্লাহ। কিন্তু মানুষের বিপদে আপদে বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া হোক, ওপেনলি হোক, গোপনে হোক, অনলাইনে হোক, অফলাইনে হোক, যখনই একটা মানুষের একটা বিতর্ক বা একটা মুসিবত, একটা কোনো ত্রুটি দেখে, অপর মানুষগুলা, অধিকাংশ মানুষ করে কি, হুমড়ি খেয়ে পড়ে এবং সেখানে বিতর্ক সমালোচনা শুরু করে দেয়। নাউজুবিল্লাহ পড়েন। এই কাজ যদি করেন তাহলে নবীর সুন্নত, নবীর আদর্শ কখনো নিজের মধ্যে বাস্তবায়ন হবে না, কখনোই হবে না।